হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ যে হালে আছি না কেন খুব ভালো আছি বলতেই হয়, কারণ আল্লাহ যেভাবে রাখেন সেটাই আমরা শুকরিয়া আদায় করি। আমি আজকে লাউ রান্না করব। এভাবে লাউ রান্না করলে আপনারা মাংস রেখে অবশ্যই এই লাউটা খাবেন, এত মজা হয়। আমি প্রথমে 2টা ডিম ভেজে নিচ্ছি, যেহেতু আমি আর আমার মেয়ে আর কেউ না, সো 2টা ডিমই দিচ্ছি। আমি যদিও লাউ চিংড়ি রান্না করব, তো 2টা ডিম এক্সট্রা ছিল বলে ভাবলাম 2টা দিয়ে দিই। এই 2টাতে দেওয়াতে যেন এটা স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। তো ডিমটা আমি ভালো করে চারদিকে ভেজে নিচ্ছি, একটু লবণ ছিটিয়ে নিলাম, কারণ কড়াইতে তো আমি সব কিছুই রান্না করি, যাতে এটা লেগে না যায়। এখানে একটু রসুন আর পেঁয়াজ আমি ভাজি করে তুলে নিয়েছি, একটু জিরাও দিয়েছিলাম, ওটা আমি বেটে রেখেছি, ওটা পরে আমি আবার ইউজ করব। আর এখানে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। সবাই জানেন আমরা কি মশলা দিই। লাউ কিন্তু অতিরিক্ত মশলা যায় না, মিডিয়াম মশলা দিতে হয়, এবং মশলা খুব বেশি হলেও কিন্তু লাউ খেতে ভালো লাগে না, লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি এখানে কিছু টমেটো দিয়ে নিয়েছি, যেহেতু শীতকালে টমেটো ধনেপাতা ছাড়া তো তরকারি ভাবাই যায় না। আমি খেতে পারি না, আমার কাছে মনে হয় টমেটো ধনেপাতা ছাড়া শীতকালীন সবজি একেবারেই কোনো স্বাদহীন, রসহীন, গন্ধহীন। তো আমি এখানে একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। তারপর এটা কষানো হলে আমি আগে থেকে লাউটা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি বড় থেকে চিংড়ি মাছ কিছু ছিলে নিয়েছি, আর এর ভেতর থেকে অবশ্যই শির বের করে নেবেন, কারণ চিংড়ি মাছের শিরা কিন্তু খাওয়া যায় না। আমি অনেকগুলো চিংড়ি মাছ এনে রেখেছি, আর সেখান থেকে কিছু চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর ওই যে সিদ্ধ করে রাখা লাউটা আমি দিয়ে নাড়িয়ে নিব। এই লাউ রান্নাটা কিন্তু একটু মনে হয় যে লেন্দি, তারপরে কিন্তু খেতে অসাধারণ। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মুখ ফেরাতে পারবেন না, অন্য রান্না ভালোই লাগবে না। আর এইদিকে আমি কিন্তু সেই ভেজে রাখা 2টা ডিম ওই ভিতরে দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে যে লাউয়ে পানি পাতলা, কিন্তু লাউটা এত সুন্দর ঘন গ্রেভি হবে, অসাধারণ গ্রেভি দিয়ে। এই যে আমি মশলাটা আগে বেটে রেখেছিলাম না ভেজে উঠিয়ে, এই মশলাটা দিয়ে দিলে কিন্তু লাউয়ের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আর চিংড়ি মাছের ঘ্রাণে তো লাউ মোমো করছে, চিংড়ি লাউ ব্যাপারটাই কিন্তু অন্যরকম। আর আমি এদিকে লাউয়ের খোসাটা কিন্তু আর ফেলে দেইনি, লাউয়ের খোসাটাও আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। সঙ্গে কিছু পুঁইশাকের ফলও দিয়ে নিচ্ছি। আপনারা পুঁইশাকের ফল বলেন না ফুল বলেন, আমরা তো ফলই বলি। তো পুঁইশাকের ফল কিন্তু খেতে খুবই মজা, আর যদি এরকম ছোট চিংড়ি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি আসলে চিংড়ি মাছ লাভার, তো বারবার চিংড়ি মাছের কথা বলছি বলে কেউ বিরক্ত হবেন না। এইদিকে পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, এরপরে আমি সেই সবজিটা দিয়ে ভাজি করে নেব। এই হলো আজকে আমার রান্না। আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমার বাচ্চা একটু অসুস্থ আছে, সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।